ওয়েলকাম উইথ মাই চ্যানেল। বন্ধুরা, একটা মজার টেকনিক শিখিয়ে দিই। এটা তোমরা মনে রাখলে কখনোই ভগ্নাংশের নিয়ম ভুলবে না। দুধের স্বর সবসময় উপরে থাকে আর লেখাপড়ার স্বর সবসময় নিচে থাকে। সুন্দরভাবে একটা টেডি বিয়ার আঁকি। দেখো, এই দেখো, একটা গোল, একটা গোল, আবার একটা বড় গোল, আবার একটা গোল, আবার একটা গোল, আবার একটা বড় গোল। এখন কোনায় দুটা গোল, এখানে আবার একটা বড় গোল, এখানেও একটা গোল, এখানেও একটা গোল, এখানেও একটা গোল, এখানেও একটা গোল। ডাব্লু 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 পুচি 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 পুচি। টেডি বিয়ার সুন্দর হয়েছে না? তোমরা 10-এর মধ্যে এখানে কত মার্কস দিবে বলো তো? আমি এখানে 10-এর মধ্যে 8 দিলাম। আমার কাছে এটা অতটা ভালো লাগে না, কিন্তু আমার এটা নিয়মটা খুব সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত পূর্বের ক্লাসে ভগ্নাংশ অঙ্ক করেছিলাম। সেখানে আমরা বুঝিয়েছিলাম লঘিষ্ঠ আকার। আজকে আমরা অনুশীলনী থেকে কিছু অঙ্ক করব এবং আমাদের এই অঙ্কটি শেষ করে দেব। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই শেষ অধ্যায়টি দেখি। দেখো বন্ধুরা, তোমরা 109 পৃষ্ঠায় যাও। দেখো, এখানে লিখেছে নিজে করি, এরপর রয়েছে সঠিক উত্তর। দেখো, সঠিক উত্তরগুলো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী বইয়ে দাগিয়ে নাও। সঠিক উত্তরের 1 নম্বরটা দেখো, আমি লিখছি 1-এ ঘ উত্তর। তোমরা লেখো 1-এর ঘ, টিক চিহ্ন দাও। এরপর 2-এর লেখো ঘ। এরপর 3-এর লেখো ঘ। 4-এর লেখো খ। 5-এর লেখো, তোমাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু এখানে বড় বড় করে লিখছি, তোমরা 5-এর লেখো ঘ। 6-এর লেখো খ। 7-এর লেখো ঘ। বন্ধুরা, একটা মজার বিষয় লেখা কিন্তু বেশিরভাগই ঘ। এরপর সমাচল ভগ্নাংশ, আমি এখানকার মধ্যে দুটো কিন্তু তোমাদের করিয়ে দেখিয়েছিলাম, আর সেখানে দুইটাই আছে। তো আমি তোমাদের একটা করিয়ে দেখাই। দেখো, এটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে একই রকম সংখ্যা থাকলে কি হবে। তো দেখো, তোমাদের কনফিউশনটা আমি যদি দূর করে দিই। দেখো, এখন এইটা আমরা সমতুল করব। এটা কনফিউশন থাকতে পারে যে আসলে এটা হবে কিনা বা এটা উত্তর কিভাবে হবে। আসলে এটা যেভাবে করি, এটা ঠিক ওইভাবে করব। আমরা দুই দিয়েই করব। দেখো, এই যে 9-কে 2 দিয়ে গুণ করলে হয় 18। এই লিখলাম 18 গুণ 2, 9 দিয়ে গুণে 18 গুণ 3, এক এক ধাপ বাড়বে। 27 গুণ 3, এখানে 3 দিয়ে গুণ করে এখানে 27 হয়েছে, এই জন্য 27 গুণ 3। আশা করি এটা বুঝতে পেরেছো। আর বাকি 3টা অঙ্ক আমি করে দিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা থেকে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, যাতে তোমাদের একটু কনফিউশন যদি থেকে থাকে সেটা দূর হয়ে যাবে। এখানে আমি আরেকটা করে দিচ্ছি 25 ভাগের 25, 3-এর 4, 25। এইটাও সেম একই হবে। এইটা আমরা লঘিষ্ঠ আকারে করব। দেখো, 25-1-কে 25, 25-1-কে 25 সমান 1/1। আবার তোমরা চাইলে এটাও লিখতে পারো, শুধু 1 লিখে দাও তো, কারণ এখানে দুটার মান নিচে 1। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে একটা মজার টাস্ক আছে। তোমরা 110 পৃষ্ঠায় যাও। এখানে দেখো 8-এ লেখা
একদিন অর্থাৎ মোট 24 ঘন্টায় আমি কি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে। দেখো এখানে কিন্তু অনেক প্রশ্নও আছে। এখানে রয়েছে 1, আমি দিনের সবচেয়ে বড় অংশে কি কাজ করি, কোন কাজে সবচেয়ে কম সময় দিই, দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করি, খেলাধুলা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের অংশ বেশি যায়, খেলাধুলার চেয়ে ঘুমানোর দিনের অংশ সময় কত বেশি, পড়াশোনা এবং খেলাধুলায় দিনের মোট কত অংশ যায়। এটা কিন্তু একটা মজার একটা জিনিস। এখানে লাগছে খেলাধুলা, আমি 24 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টা খেলাধুলা করি, ঘুমানো 8 ঘন্টা, পড়াশোনা 2 ঘন্টা। এরকম আরো আছে। এখানে তোমরা চাইতে পারো, এখানে তোমরা আরো দিতে পারো এক্সারসাইজ করা, তারপর মর্নিং ওয়াক করা। ঠিক আছে, এখানে আরো অনেক আছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। তোমরা 108 পৃষ্ঠায় যাও, এখানেও কিন্তু একটা মজার টাস্ক আছে। এখানেও কিন্তু যে 1 নম্বর লেখা আছে, বাম পাশের নির্দেশনা অনুসরণ করে ডান পাশের অংশ ফাঁকা ঘরে টিক চিহ্ন দেই। এটাও কিন্তু মজার বন্ধুরা। এরপর তোমরা দেখো 4-এর ভগ্নাংশ গুলো করি। এটা কিন্তু তোমরা বাসায় ট্রাই করবে। আমি কিন্তু তোমাদের পূর্বে ক্লাসে গুলোতে বুঝিয়েছিলাম ভগ্নাংশ গুলো। আর এই 110 পৃষ্ঠার ছকটা কিন্তু পূরণ করবে। কে কতক্ষণ লেখাপড়া করা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি 2 ঘন্টা লেখাপড়া করি। আর এখানে আছে দেখো ভগ্নাংশের লব হর পাশেই কিন্তু আছে। তোমরা এখানে দেখবে যে তোমাদের লব বড় নাকি হর বড়, সেটা তোমরা এখানে বসাবে। বন্ধুরা একটা মজার টেকনিক শিখিয়ে দিই, এটা তোমরা মনে রাখলে কখনোই ভগ্নাংশের নিয়ম ভুলবে না। দুধের স্বর সবসময় উপরে থাকে আর লেখাপড়ার স্বর সবসময় নিচে থাকে। ঠিক আছে বন্ধুরা, এটা মনে রাখলে তোমরা সহজে মনে রাখতে পারবে ভগ্নাংশের নিয়ম। বন্ধুরা লেখাপড়ার মাঝে তোমাদের একটা মজার জিনিস দেখাই। সুন্দরভাবে একটা টেডি বিয়ার আঁকি। দেখো, এই দেখো, একটা গোল, একটা গোল, আবার একটা বড় গোল, আবার একটা গোল, আবার একটা গোল, আবার একটা বড় গোল। এখন কোনায় 2টা গোল, এখানে আবার একটা বড় গোল, এখানেও একটা গোল, এখানেও একটা গোল, এখানেও একটা গোল, এখানেও একটা গোল। www 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 পুচি 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 টেডি বিয়ার। সুন্দর হয়েছে না? তোমরা 10-এর মধ্যে এখানে কত মার্কস দিবে বলো তো? আমি এখানে 10-এর মধ্যে 8 দিলাম। আমার কাছে এটা অতটা ভালো লাগে না, কিন্তু আমার এটা নিয়মটা খুব সুন্দর লাগছে। গোল 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 গোল। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।